ওর নবীর উম্মতের দল, কান খুলিয়া শুনিয়া নাও, শুনিয়া নাও। কাল ওই হাসর ময়দানে ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ শিকল দিয়াও ওই জাহান্নামকে আটকে রাখতে পারবে না, আটকে রাখতে পারবে না। ওই জাহান্নাম ওই জাহান্নামী বান্দাদের দিকে আসবে আর বলবে, ওই জাহান্নাম আল্লাহর কাছে বলবে, ও আল্লাহ, আমার পেটে অনেক খিদা, অনেক খিদা। ওই জাহান্নামী বান্দাদেরকে তাড়াতাড়ি আমাকে দিয়ে দাও। ওরে নবীর উম্মতের দল, ওই জাহান্নামকে ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ শিকল দিয়েও আটকে রাখতে পারবে না। ওই জাহান্নাম সামনের দিকে আসতেই থাকবে, আসতেই থাকবে। আমার মায়ার নবী সঙ্গে সঙ্গে সেটাই পড়ে যাবে আর বলবে, হে আল্লাহ, এখন আমার বান্দাদের কি হবে, আমার বান্দাদের কি হবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও নবী, আমার মুহাম্মদ বন্ধু, দাঁড়াও, মাথা উঠাও, মাথা উঠাও, কোনো চিন্তা করো না, কোনো চিন্তা করো না, আমি থাকতে তোমার কোনো চিন্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই জাহান্নামের দিকে এক ফোঁটা পানি যখন ছিটাইয়া দিবে রে বান্দা, ওই জাহান্নাম আবার পিছনের দিকে চলে যাবে। তো আমার মায়ার নবী আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, হে আল্লাহ, ওই জাহান্নামকে ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ শিকল দিয়ে আটকে রাখতে পারে নাই, পারে নাই। তুমি এমনকি পানি দিলা, এই একটু পানি দাঁড়াতে আবার জাহান্নাম পিছনের দিকে চলে গেছে। ও আল্লাহ, তুমি কি পানি দিলা, ওই জাহান্নামকে পিছনের দিকে চলে গেল। ও আল্লাহ, যে জাহান্নামকে ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ শিকল দিয়ে আটকে রাখতে পারে নাই, তুমি কি এমন পানি দিলা, ওই জাহান্নাম আমার পিছনের দিকে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুহাম্মদ, আমার বন্ধু, আমার নেককার বান্দারা দুনিয়াতে তাকিয়ে আছে, ওই জাহান্নামের ভয়ে কান্না করতো, ওই আমার ভয়ে কান্না করতো, কবরের ভয়ে, কবরের আযাবের ভয়ে কান্না করতো। আমি ওই পানিটা জমায় রাখছি, ওই পানিটা আমি জমায় রাখছিলাম, ওই পানি দিয়ে আজকে আমি ওই জাহান্নামের দিকে ছিটাই দিলাম, ওই জাহান্নাম পিছনের দিকে চলে